হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা মিথ্যা কথা। ছিল, হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনি দ্বিমত প্রকাশ করতে পারতেন না। মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনাকে সেই জিনিসটা যদি আপনি স্বীকার করতেন, আপনি সারাদিন কথা বলতে পারতেন। হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। প্রেস কনফারেন্স গুলা কি হইতো, প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে, আপনি তার সাথে ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্য সেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি। কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে। কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের আপনার এখানে টেন্ডারবাজি চলে না, এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে, কোনো না কোনো ভাবে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী, সরকারে হবে তাদের অ্যালায়েন্স। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন, যেই হন না কেন, আপনারা ভুলে যান না আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন। যাই হোক, আমাদের আজকে সংগঠন এটা এটাকে নিউনেটাল বলে না, এটাকে ডাক্তারি ভাষায়, মানে আজকেই তো হয়েছে, হবে না নিউনেটাল। তো নিউনেটাল একটা, যাই হোক নিউনেটালের একটা বেবি আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, এবং এটা একটা আমরা শিশু বিশেষজ্ঞের হাতেই তুলে দিচ্ছি। এবং এই শিশু বিশেষজ্ঞ আমাদের যিনি, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুল আলম। এই ডক্টর সদরুল আলম হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কনভেনর। উনি শিশু বিশেষজ্ঞ। আমাদের এই সংগঠনটা যেহেতু একদম শিশু, মাত্র জন্ম নিয়েছে, আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি, ওনার হাতে নিরাপদ থাকবে। আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর আব্দুল আহাদ, এমডি আব্দুল আহাদ। উনি নিউরোসার্জন। যখন আওয়ামী লীগ চিকিৎসা করতে দেয় নাই, যারা একদম ফ্রন্ট লাইনে এসে চিকিৎসা করেছেন, তাদের অনেকেই করেছেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর আহাদ। চিফ অর্গানাইজার, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল তিহান ভাই। ইউসুফ জামিল তিহান চিফ, উনি ক্যান্সারের ডাক্তার। চিফ কোঅর্ডিনেটর হিসেবে ডক্টর হুমায়ুন কবির হিমু ভাই আছেন, চিফ কোঅর্ডিনেটর হিসেবে। উনি নিউরোলজি। আসলে এই টার্মে আমাকে ঢুকে না, আমি ফেসলা রেফার, আমি শুধু নামগুলোই বলি। তাহলে কনভেনর হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুল আলম, মেম্বার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, চিফ অর্গানাইজার ডক্টর ইউসুফ জামিল তিহান, চিফ কোঅর্ডিনেটর ডক্টর হুমায়ুন কবির হিমু। আমাদের সিনিয়র জয়েন্ট কনভেনর হচ্ছেন 4 জন। 1 নম্বর ডক্টর গাউসুল আজম, 2 নম্বর ডক্টর মাহফুজুর রহমান, 3 নম্বর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 4 নম্বর ডক্টর নুরুদ্দিন খন্দকার হাবিব। সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ডক্টর জেবা উন নাহার, ডক্টর ইসমাইল হোসেন, ডক্টর কে এম সাব্বির আহমেদ সাকি। তারপর আমাদের সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার। সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার ডক্টর মিনহাজুল আবেদিন। আমাদের এনসিপির আমার সংগঠক হিসেবে উনি কাজ করেছেন বেশ দীর্ঘদিন। উনি আমাদের সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার। জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর আশরাফুল ইসলাম সুমন, ডক্টর তাজনুবা জাবিন,
ডক্টর মাহবুবুর রহমান, ডক্টর ইমা ইসলাম, ডক্টর জাহিদুল ইসলাম, আমাতুল্লাহ শারমিন, উনি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, ইসরাত জাহান, এমডি শরীফুল ইসলাম, ওনারা জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হচ্ছে জয়েন্ট মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মাহমুদ আলম মিতু, ডক্টর জাহিদুল বারী, ডক্টর ইমরান হুসাইন, ডক্টর সাইদুর রহমান, মাহমুদ হুসাইন তমাল। তারপর আমাদের হচ্ছে আমাদের জয়েন্ট চিফ অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মনিরুজ্জামান, ডক্টর তাসফিয়া শৌলি, ডক্টর সাবরিনা মনসুর, রুহুল আমিন কাজল। তারপরে আমাদের বিভিন্ন অনেকগুলো হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট আছে, সেক্রেটারিয়েটের দায়িত্বগুলো পালন করবেন, অফিস এন্ড আর্কাইভসের দায়িত্ব পালন করবেন ডক্টর আব্দুল সালাম, ফাইন্যান্স এন্ড ট্রেজারির দায়িত্ব পালন করবেন ডক্টর নাফিস এলাহি খান, প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডক্টর তামান্না তাবাসসুম, জয়েন্ট প্রফেশনাল ওয়েলফেয়ার সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডক্টর নাফিস রেজা, লিগ্যাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর জুলফিকার, মেম্বারশিপ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন ডক্টর রিহাদ, সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর সাবরিনা নূর, পাবলিক হেলথ অ্যান্ড সার্ভিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহরিমা তানজিনা রিতু, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ফাহিম আশার, জয়েন্ট ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন দুইজন, ডক্টর এম ইউ আহমেদ শাকিল, ডক্টর আশরাফুল হক, পাবলিকেশন অ্যান্ড আইটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর এমডি জুলফিকার ইসলাম, আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর তামান্না তানজিম স্বর্ণা। আমাদের চিফ অর্গানাইজার একজন আছেন। ওকে, আমাদের পরবর্তীতে আমাদের অন্যান্য যারা মেম্বার আছেন, আমাদের অসংখ্য মেম্বার আছেন, তাদের পূর্ণাঙ্গ নাম সহ আমাদের ফিজিওথেরাপিস্ট, নার্স, পাবলিক হেলথ প্রফেশনাল, তারপর হচ্ছে আমাদের ডক্টর এমবিবিএস, তারপর হচ্ছে বিডিএস ডক্টরদের সাথে নিয়ে, তারপর হচ্ছে আমাদের ফার্মাসিস্ট আছে, মেডিকেল টেকনোলজিস্ট আছে, ডক্টর আছে যারা হোমিওপ্যাথি এবং ইউনানি, তাদেরকে নিয়ে আমাদের একটু পূর্ণাঙ্গ লিস্ট আমরা হচ্ছে পাবলিশ করে দিব। আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের মাধ্যমে একটা সবাইকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে ঘটনাটি হয়েছে সেটা অপ্রত্যাশিত ঘটনা। শুধু আমাদের এই টলারেন্স লেভেল থাকা উচিত, পরামর্শ সহিষ্ণুতা আপনার অনেক কিছুই আমার অপছন্দ হতে পারে। আমরা আসলে মত প্রকাশের, হাসিনা আমরা বলি না মাঝে মাঝে হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা মিথ্যা কথা। ছিল, হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনি দ্বিমত প্রকাশ করতে পারতেন না, মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনাকে সেই জিনিসটা যদি আপনি স্বীকার করতেন, আপনি সারাদিন কথা বলতে পারতেন। টকশোতে কি কথা হইতো না, মিডিয়াতে কি কথা হইতো না, ডেলি 45টা টকশো চলে বাংলাদেশে। তো টকশো তো প্রত্যেকদিন তো কথা হয়েছে, হয় নাই? দিস্তার পর দিস্তা, টনের পর টন কাগজ দিয়ে হচ্ছে গল্প লেখা হয়েছে, সাহিত্য লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, লিটারেচার লেখা হয়েছে, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে, কয়েক হাজার টন কাগজ হচ্ছে নষ্ট হয়েছে গত 15 বছর, যেগুলা 5 আগস্টে পরে কেউ বই পড়বে না। তার মানে লিখছে, বুদ্ধিজীবীরা লিখছে, জিহ্বা দিয়ে হচ্ছে বয়ান তৈরি করেছে, তাদের মস্তিষ্কে ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য, যারা পারছে। কিন্তু দ্বিমত যারা প্রকাশ করতে আসছে, মোস্তাক দ্বিমত প্রকাশ করতে আসছিল, কুমির ব্যবসা করছে ক্যাডেট কলেজে, ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়নি? যারা দ্বিমত প্রকাশ করতে আসছে, আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনাকে এন্টারটেইন করছে, এটাকে আপনি আবার হচ্ছে আপনি প্যাট্রোনাইজ করতেছেন, ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না। আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়ায় যদি বলতে পারে, তার মানে আপনার টলারেন্স আছে। আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি, যেই গণতন্ত্রে কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না, কাউকেই না, নো ওয়ান। আর আপনার যদি সমালোচনা করে, এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে, সিম্পল। এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টাগনাইজ করেন, আমরা ভার্বালি আমাদের প্রচুর কনভারসেশন হবে, আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো। নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না? কোনটা? আপনি কি আমাদের ভিজিট টিমের আপনি? হ্যাঁ বললেন, আপনি ফোন নিয়ে হ্যাঁ বললেন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা আরেকজন শুনতে পছন্দ করি না, এই পর্যায়ে যেন আমরা না আসি। ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, আমরা যেভাবে মাঠে ছিলাম, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায়।
একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুসগুলো, আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন, আমরা ফাইন্যান্স কোথায় পাই, এটা কোথায় পাই, সেটা কোথায় পাই, টাকা কোথায় পাই, দামি শার্ট কোন জায়গা থেকে পরি, জুতা কোন জায়গা থেকে পরি, এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয়? জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন, বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাইছি। আপনি আমার কমেন্ট সেকশনে যান, সারাদিন ধুমায় গালাগালি করতে পারে। আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত? নেভার। আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করিনি, নেভার করি নাই। আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন, এটা কিন্তু আমার বোঝা হয়ে যায়। তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি, যে আমাকে গালাগালি করছে গিয়ে একটা মামলা দিছে, কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে, হয় নাই। কিন্তু আমার সহকর্মী সার্জিস আলম হচ্ছে মানহানির মামলা খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানির মামলা খাইছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন। আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন, আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো। ইংল্যান্ডে কি হয়েছে? ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সেন্সর ছিল না, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে ব্লাসফেমাস, আরেকটা ছিল লাইবেলাস। যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন ওইটা নিষিদ্ধ ছিল, এটা দরকার নাই, সমাজে অস্থিরতা তৈরি হবে। আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো বলতাম না কথা, আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না, দুইটাই এক। এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা চাই না আমাদের মধ্যে হৃদ্যতা থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, আমরা ঝগড়া করবো।